যে খবরের দিকে নজর রেখেছি, শওকত মোল্লার বাড়িতে এনআইএ। আজ একদম 7 সকালে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় এনআইএ টিম। ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। 18ই মার্চ গভীর রাতে বিস্ফোরণে মৃত্যু হয় একজনের এবং তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এনআইএ। শওকত মোল্লার জীবনতলার বাড়িতে এনআইএ টিম, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি অভিযান। তবে সকাল থেকে শওকত মোল্লার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ, কিন্তু শওকত মোল্লা কোথায়? চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। আজকে 7 সকালেই এনআইএ টিম শওকত মোল্লার বাড়িতে পৌঁছে গেল, কিন্তু এখনো পর্যন্ত শওকত মোল্লার তো দেখা মিলল না। শওকত মোল্লা কোথায়? দেখো, একেবারে এনআইএর আধিকারিকরা সকালবেলায় শওকত মোল্লার মৌখালীর যে বাড়ি সেখানে পৌঁছে যায় এবং প্রায় 1.5 ঘন্টা ভেতরে তল্লাশি অভিযান চালায়। তারপরেই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি বাড়ি, ক্যানিং পূর্ব 2-এর যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সহসভাপতির বাড়ি সহ শওকত মোল্লার যে ক্যাফে, সেই ক্যাফেতেও কিন্তু তারা গিয়ে হাজির হয়। কারণ একটাই, শওকত মোল্লাকে খুঁজছে এনআইএর আধিকারিকরা। আমরা এনআইএ সূত্রে জানতে পারছি গতকাল পর্যন্ত শওকত মোল্লা যে মোবাইল টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন ড্রপ করে দেখা গেছে তিনি কলকাতার আশেপাশে রয়েছেন। এবং তারপরেও যারা আশেপাশের বাসিন্দারা তারাও জানাচ্ছেন যে গতকালও কিন্তু শওকত মোল্লাকে দেখা গেছিল। সেক্ষেত্রে এখন তিনি কোথায়, সেই খোঁজেই কিন্তু বিভিন্ন জায়গায় এনআইএর আধিকারিকরা তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে হানা দিচ্ছেন। কেন? কারণ ভোটের আগে তুমি জানো যে দক্ষিণ বামুনিয়ায় যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেখানে একজন মারা গেছিল, 3 জন জখম ছিলেন এবং সেই ঘটনাতেই একজন তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদে কিন্তু শওকত মোল্লার নাম উঠে আসে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তার খোঁজেই কিন্তু আর সকালবেলা থেকে শওকত মোল্লার বাড়ি সহ তার ক্যাফে এবং তার আত্মীয়র বাড়ি ও পার্টি অফিসে এনআইএর তরফ থেকে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সঙ্গে থাকো রৌনক। এনআইএর একটা দল থানার বাড়িতে এসে তদন্ত করছে। এনআইএর থেকে ধন্যবাদ জানাবো যে কেসটা দূরত্ব মোটে কাজে লাগাবার জন্য, আইনের পারপোসে কাজ করার জন্য। আর এর পেছনে যে মোটি শওকত মোল্লা সাহেব যে জড়িত রয়েছে, আর যত তাড়াতাড়ি শওকত মোল্লা সাহেবকে গ্রেপ্তার করবে তত তাড়াতাড়ি মোটি এলাকাবাসী আরও খুশি হবে। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন। রৌনক, এখনো পর্যন্ত শওকতের কোনো খোঁজ নেই, কিন্তু শওকতের ছেলেকে তো একাধিক জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি করছে এনআইএ। তার ছেলে কি বলছেন? তার বাবা কোথায়? গতকাল কি তার বাবা এলাকাতে ছিলেন? আজকেই কি তিনি পালিয়ে গেছেন? এরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, একেবারেই তার ছেলে কিন্তু কোনো রকমভাবে মুখ খুলছে না। সেক্ষেত্রে যারা স্থানীয় বাসিন্দা বা আশেপাশে এলাকাবাসীরা রয়েছে তারা বলছেন যে নাকি গতকালকে তাকে দেখা গেছিল এলাকাতে। সেক্ষেত্রে তারপরই কি তিনি পালিয়ে গেলেন? কারণ এনআইএ সূত্র মারফত আমরা জানতে পারছি যে মোবাইল টাওয়ার লোকেশন ড্রপ করে দেখা গেছে যে শওকত মোল্লার কিন্তু গতকালকেও মোবাইল টাওয়ার লোকেশন ড্রপ করা গেছে। সেক্ষেত্রে এনআইএ আধিকারিকরা মনে করছেন যে তিনি এই ক্যানিং, মৌখালী এবং জীবনতলা এই 3টি জায়গায় আশেপাশেই কোথাও হয়তো গা ঢাকা দিয়েছেন। এই কারণেই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে যে কটি জায়গা থাকতে পারে, সম্ভাব্য তিনি কোথায় কোথায় যেতে পারেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু এনআইএর আধিকারিকরা যাচ্ছেন। এখনও তোমায় বলে রাখি যে কিছুক্ষণ আগেই আবার তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে আবারও কার্যত মৌখালী যেখানে তার রেস্টুরেন্ট রয়েছে সেই দিকেই কিন্তু এনআইএর আধিকারিকরা রওনা দিয়েছেন। অর্থাৎ শওকত মোল্লার খোঁজে যে কটি তার সম্পত্তি থেকে শুরু করে আত্মীয়রা রয়েছে প্রত্যেক জনের বাড়িতেই কিন্তু তার ছেলেকে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ একটু স্পষ্ট করে জানতে চাইবো, একবার জেনে নেব যে আজ সকাল থেকে ঠিক কোথায় কোথায় এনআইএ টিম অভিযান চালিয়েছে, তার ছেলেকে নিয়ে কোথায় কোথায় গিয়েছে এবং এই মুহূর্তে এনআইএ টিমের মুভমেন্ট কি? দেখো, তবে জানি রাখি প্রথমেই শওকত মোল্লার মৌখালীর যে বাড়ি সেখানে গিয়ে পৌঁছায় এনআইএ আধিকারিকরা। সেখানে 1.5 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে তারা বেরিয়ে আসে মৌখালী ব্রিজ, অর্থাৎ তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরেই মৌখালী ব্রিজ। সেখানে শওকত মোল্লার ছেলের যে ক্যাফে বা রেস্টুরেন্ট সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এবং সেইখান থেকেই কিছুটা দূরে শওকত মোল্লার আত্মীয় বা ক্যানিং 2 পঞ্চায়েতের সহসভাপতি
তার বাড়িতে এসে তল্লাশি অভিযান চালানো হয় এবং অন্যদিকে এনআইএর আরও দুজন আধিকারিক শওকত মোল্লা যে পার্টি অফিস সেখানে গিয়েও তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে এনআইএর টিম শওকত মোল্লার ছেলেকে নিয়ে ক্যানিংয়ের যে মাতলা নদী সেই দিকে কিন্তু ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা রওনা দিয়েছে। অর্থাৎ যে কটি সম্ভাব্য জায়গা থাকতে পারে যেখানে শওকত মোল্লা থাকতে পারে বা তার পার্টি অফিস বা তার ক্লোজ অ্যাসোসিয়েটদের বাড়ি, এই জায়গাগুলোকেই কিন্তু ইতিমধ্যে এনআইএর আধিকারিকরা তাদের নজরে রেখেছে এবং তার ছেলেকে সঙ্গে নিয়েই কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে। সঙ্গে থাকো রৌনক। আমরা সকাল থেকে যে খবরের দিকে নজর রেখেছি, এই মুহূর্তে এনআইএর র্যাডারে শওকত মোল্লা। আজ 7 সকালে শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় এনআইএর টিম এবং তারপর থেকে শওকত মোল্লার খোঁজ চলছে। কি কারণে এই এনআইএর তল্লাশি, কি কারণে হানা? কারণ ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ ঘটে। পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয় এবং 18ই মার্চ গভীর রাতে সেই বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যুও হয়, আহত হন অনেকেই। আর ধৃতদের জেরা করে উঠে আসে শওকতের নাম। তারই তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এনআইএ টিম। কিন্তু শওকত মোল্লা, তার দেখা পাওয়া যায়নি, তিনি বাড়িতে নেই এবং তিনি কোথায় থাকতে পারেন সেই বিষয় নিয়ে এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে এনআইএ। এই মুহূর্তে শওকতের মোবাইল লোকেশন নিয়ে কি ভাবনা চিন্তা করছে নাই, আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন, প্রতিনিধি রৌনক। এই মুহূর্তে কি শওকত মোল্লা কোথায় থাকতে পারেন তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করছে নাই? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে তিনি কোথায় থাকতে পারেন। গতকালকের পর থেকে কিন্তু সেই মোবাইল লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়নি, এটা এনআইএ সূত্রে খবর। সেক্ষেত্রে শওকত মোল্লা কোথায় রয়েছে বা কোথায় থাকতে পারে, সম্ভাব্য কোন কোন জায়গায় তিনি গা ঢাকা দিতে পারে, এই একটা ছক কষেই কিন্তু তার ছেলেকে সঙ্গে নিয়ে এনআইএর তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল পর্যন্ত কিন্তু শওকত মোল্লার যে মোবাইল ফোন তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়েছিল, কিন্তু আজ সকাল থেকে সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি আগে থেকেই তিনি বুঝে গেছিলেন বা এনআইএ আসার পরই তিনি কি পালিয়ে গেছিলেন, এটাও কিন্তু এনআইএর আধিকারিকরা এই বিষয়টিও খতিয়ে দেখছে। সেই কারণেই তার ছেলে ইমরান মোল্লাকে নিয়ে প্রত্যেকটি জায়গায়, ইতিমধ্যে প্রায় 5টি জায়গায় কিন্তু এনআইএ তার ছেলেকে নিয়ে তল্লাশি অভিযান চালানোর জন্য গেছে। সেক্ষেত্রে এখনও আরও একটি জায়গায় গেছে, যে কটি জায়গায় সম্ভাব্য তিনি থাকতে পারেন প্রত্যেকটি জায়গায় কিন্তু এনআইএর তরফ থেকে যাওয়া হচ্ছে। সঙ্গে থাকো রৌনক। শওকত মোল্লার ছেলে, শওকতের ছেলেকে নিয়ে এনআইএ এই মুহূর্তে তদন্ত অভিযান চালাচ্ছে। তবে এই মুহূর্তে আপনাদের দেখাবো শওকতের ছেলে তার ক্যাফের ছবি। জীবনতলায় শওকতের ছেলের ক্যাফে অরণ্যের কূলে, এবং যে অভিযোগ উঠছে, স্থানীয়রা যে অভিযোগ করছেন নদী চুরি করে শওকতের ছেলের ক্যাফে তৈরি হচ্ছে, এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং কিছুক্ষণ আগেই এই ক্যাফেতে নিয়ে যাওয়া হয় শওকত মোল্লার ছেলেকে। এনআইএ টিম শওকত মোল্লার ছেলেকে এই ক্যাফেতে নিয়ে যান। শওকতের ছেলে ক্যাফে অরণ্যের কুলে এবং মাতলা নদী চুরি করে এই ক্যাফে তৈরি করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন সরাসরি। রৌনক, এ তো বিস্ফোরক অভিযোগ। কতদিন আগে এই ক্যাফে তৈরি হয়েছিল, স্থানীয়রা ঠিক কি কি অভিযোগ করছেন এবং সেখানে এনআইএ টিম কিছুক্ষণ আগে গিয়েছিল, সে তারপর কি আপডেট উঠে আসছে? দেখো, স্থানীয়দের অভিযোগ যেখানে এই ক্যাফেটি মৌখালি ব্রিজের একদম পাশেই, কিছুটা গেলেই মাতলা নদীর যে শাখা প্রশাখা নদীগুলি রয়েছে সেগুলি কিন্তু পাশ থেকেই বয়ে গেছে। এবং স্থানীয়দের অভিযোগ আগে এই জায়গাটা নদী ছিল, সেই নদী কার্যত কেটে কেটে ভেড়িতে রূপান্তরিত করা হয় এবং সেই ভেড়ি বুঝিয়েই এই 40 বিঘা জমি নিয়ে সুবিশাল যে ক্যাফে বা আলিশান যে ক্যাফে, সেই আলিশান ক্যাফে তৈরি করে শওকত মোল্লা তার ছেলের নামে। এবং সেখানেই এনআইএর আধিকারিকরা গেছিল, কারণ এখানে কিন্তু শওকত মোল্লাকে মাঝে মধ্যেই দেখা যেত। একজন স্থানীয় বাসিন্দা তিনি জানাচ্ছিলেন যে বিধানসভা হোটেল ফলাফলের 2 দিন পরও শওকত মোল্লা এখানে এসে দীর্ঘক্ষণ ছিলেন। এই কারণেই এনআইএর আধিকারিকরা তার খোঁজে তল্লাশিতে এই ক্যাফেতে বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালায়। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন, পাশেই মাতলা নদী এবং সেই নদী, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা বলছেন এখানে আগে নদী ছিল, তারা এখান থেকে খেয়া পারাপার করতে, সেই নদী ভরিয়ে কার্যত ভেড়িতে রূপান্তরিত করা হয় এবং ভেড়ি বুঝিয়ে এইরকম একটি সুবিশাল প্রায় 40 বিঘা জমি নিয়ে একটি ক্যাফে তৈরি করা হয়েছে। এবং শুধু একটি ক্যাফেই নয়, এর পাশেও একটি নির্মীয়মান জায়গা রয়েছে যেটাও শওকত মোল্লার। এবং তোমায় যদি ছবিটা দেখানো যায় বা যদি আমরা যে ছবি করেছি সেখানে কাজও স্পষ্ট দেখা যাচ্ছে, চারিপাশে এরকম ছক্কা ডাকাটা ভেড়ি এবং সেই ভেড়ির মধ্যিখানে এরকম একটি বড় আলিশান ক্যাফে তৈরি হয়েছে এবং কিছুটা দূরে গেলেই কিন্তু নদী। আগে এই জায়গাটা
নদী ছিল, এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এবং কিছু 2015 সালের পর থেকেই শওকত মোল্লার এই বিপুল সম্পত্তি, এরকম একাধিক বেআইনিভাবে কিন্তু তিনি জমি ভরিয়ে বাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ করেছে, এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এবং প্রশাসনকে জানানোর পরও প্রশাসন কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, এই ধরনের অভিযোগ আনছেন তারা। একেবারে ধন্যবাদ রৌনক। এই শওকত মোল্লার বিপুল সম্পত্তি, এবার পালা বদল হতে মুখ খুলছেন স্থানীয়রা। মাছ চুরি করে এত সম্পত্তি, এমনটাই অভিযোগ করছেন। কি বলছেন স্থানীয়রা, শোনাবো। ক্যাব হচ্ছে শওকত মোল্লার, পুরো নদী ছিল এটা, মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পার হয়ে যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবুও করেছে, ঠিক আছে। যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে সব কিছু পুরো বেআইনিভাবে স্যার, পুরো বেআইনিভাবে করেছে। 7,000 বিক্রি হবে স্যার, এখান থেকে সেই ওমতা সব বিক্রি করেছে। দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের তদন্ত, ধৃত তৃণমূল নেতা অহিদুলের বাড়িতে এনআইএ। ভোটের আগে দেখেছিলাম যে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণ ঘটে, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ এবং সেখানে মৃত্যু পর্যন্ত হয়েছে। সেই ঘটনায় মূল অভিযুক্ত অহিদুল ইসলাম, তাকে আগেই গ্রেফতার করা হয়েছে। এবার তার বাড়িতে এনআইএ টিম, বাড়িতে তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, আমরা দেখলাম যে এই যে অহিদুল ইসলাম, তার বাড়ির পাশাপাশি গ্রামের একাধিক বাড়িতে এনআইএ টিম পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত এনআইএ টিমের তল্লাশি অভিযান থেকে কি আপডেট উঠে আসছে? এবং তারই পাশাপাশি জানতে চাইবো যে এই মুহূর্তে এই অহিদুল ইসলামের বাড়িতে গিয়ে কোন সূত্র খুঁজতে চাইছে এনআইএ? একেবারে জানিয়ে রাখি, সাত সকালে কিন্তু ভাঙড়ে মোট 4টি এনআইএ টিম এসেছে। তার মধ্যে 2টি টিম এসেছে বিজয়গঞ্জ বাজার থানা এলাকার বামুনিয়া এলাকায়। সেখানে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণ ঘটনার পর যে আহত হয়েছিল, সেই আহত গাড়ি চালকের, যারা আহত হয়েছিল তাদেরকে ওই এলাকা থেকে যে গাড়ি চালক বার করে নিয়ে গিয়েছিল, সেই গাড়ি চালকের বাড়িতে এসেছিল। অন্যদিকে যে মাস্টারমাইন্ড, যে পুরো বিষয়টি অর্গানাইজ করেছিল ওহিদুল ইসলাম, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, এই ওহিদুল ইসলামের বাড়িতে একটি টিম যায়। অন্যদিকে আরো একটি টিম যায় উত্তর কাশীপুর থানার রঘুনাথপুর এলাকায়। সেখানে বোমা বাঁধার সঙ্গে সরাসরি যুক্ত ছিল এক যুবক, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তার বাড়িতে এনআইএ টিম যায়। অন্যদিকে যে অ্যাম্বুলেন্স চালক সুরাজ মোল্লার কথা উঠছে যে আগে গ্রেপ্তার হয়েছে, তার বাড়িতে এসে যে সুরাজ মোল্লার বাড়ি ভাঙড় থানার নলমুড়ি এলাকায়, তার বাড়িতেও এনআইএ টিম যায়। মোট 4টি টিম তারা এই ভাঙড় এলাকায় আসে এবং এসে এই 4টি জায়গায়। তুমি যেমনটা বলছিলে যে গাড়ির চালক শাহরুলের বাড়িতে এনআইএ টিম পৌঁছে গিয়েছে, এই ঘটনায় শাহরুল কিভাবে যুক্ত থাকতে পারে বলে মনে করছে এনআইএ? তার ভূমিকা কি ছিল? যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনার পর যারা আহত হয়েছিল, একজন মারা গিয়েছিল, এদেরকে পরে শাহরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তার গাড়িটি আনার জন্য বলা হয়েছিল। এই ওহিদুল ইসলামই শাহরুলকে ফোন করেছিল, করে তার গাড়িতে করে যারা আহত হয়েছিল তাদেরকে এই যে বামুনিয়া এলাকা, এই বামুনিয়া এলাকা থেকে তাদেরকে বার করে অন্যত্র নিয়ে গিয়েছিল। ফলে এই যে বিস্ফোরণের পরে আহত যারা, তাদেরকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সেই কারণেই কিন্তু শাহরুলের বাড়িতে আজকে এনআইএ টিম যায়। অন্যদিকে যে ওহিদুল ইসলামের কথা উঠছে, এই ওহিদুল ইসলাম সে কিন্তু সরাসরি ভাবেই জড়িত বলে এনআইএ সূত্রের খবর। কারণ এই যে এলাকায়, বামুনিয়া এলাকায় বোমা বাঁধার কাজ ছিল, সেখানে কিন্তু মূলত এই ওহিদুল ইসলামই, তার নেতৃত্বে এলাকা চলে। সেখানে এই পুরো যারা উত্তর 24 পরগনা থেকে এসেছিল তাদের সঙ্গেও কিন্তু ওহিদুল ইসলামী যোগাযোগ করেছিল। এবং এই যে রঘুনাথপুর এলাকার যে যুবকের কথা উঠছে, তাকেও কিন্তু ওহিদুল ইসলাম ডেকে এনেছিল বোমা বাঁধার কাজে লাগানোর জন্য। তবে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পর থেকেই কিন্তু সকালে ওহিদুল ইসলামকে দেখা গেল, বাকি সবাই কিন্তু পলাতক ছিল। তবে এই যে ঘটনা, ওহিদুল ইসলামকে গ্রেফতার করেছে, সুরাজ মোল্লাকে গ্রেফতার করেছে, এরই পাশাপাশি শাহরুল মোল্লাকে। তোমার কাছে আবারও পরবর্তীকালে আসবো।